নজর রাখবো যে খবরের দিকে। সরকারি প্রকল্পে উপভোক্তাদের টাকা দেওয়ার বাড়তি সতর্ক রাজ্য অর্থ দপ্তরের তরফে 16 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার সহ সব প্রকল্পেই টাকা দেওয়ায় মানতে হবে এই নির্দেশিকা। টাকা দেওয়ার ক্ষেত্রে সুরক্ষা এবং স্বচ্ছতা বজায় রাখতে এই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের তরফ থেকে। রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে 16 দফার নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যেই। সরকারি প্রকল্পে উপভোক্তাদের টাকা দেওয়ায় এবার বাড়তি সতর্ক রাজ্য অর্থ দপ্তরের তরফে 16 দফা নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের তরফ থেকে। লক্ষ্মীর ভান্ডার সহ সব প্রকল্পেই টাকা দেওয়ায় মানতে হবে এই নির্দেশিকা, এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি কি নির্দেশিকা জারি করা হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, এই ট্যাব কেলেঙ্কারির ঘটনার পর কিন্তু এখন রাজ্য সরকার বেশ নড়েচড়ে বসেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তার ভেতরে আজকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা নোটিফিকেশন 16 দফা নির্দেশিকা জারি করা হয়েছে, প্রত্যেকটা দপ্তরকে দেওয়া হয়েছে, যাদের ওখান থেকে সমাজ কল্যাণমূলক কাজকর্ম হয় এবং সেখান থেকে ফান্ডগুলো রিলিজ করা হয়। সে কন্যাশ্রী হোক, যে বিভিন্ন রাজ্য সরকারের যে মূলত যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পের টাকাগুলো যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই লোকেদের কাছেই গিয়ে, উপভোক্তাদের কাছেই যেন টাকা গিয়ে পৌঁছায়, সেই দিকেই নজর রেখে এই কাজগুলো করা হয়েছে। সেখানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে সেই টাকা বাইরে বা প্রতারকদের হাতে না যায়, সেই দিকটাও নজর রাখা হয়েছে। অর্থাৎ সমাজ কল্যাণমূলক যত কাজ রয়েছে, সেখানে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, কৃষক বন্ধু রয়েছে, তো তরুণের স্বপ্ন রয়েছে, বিভিন্ন যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের মধ্যে দিয়ে যাতে এই টাকাগুলো ঠিক উপভোক্তাদের কাছে যায়, সেই দিকে নজর রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো দীপ্তিমান। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।